যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াদু ইজ্জু মান তাশা ওয়াদু যিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। জীবনে এই কথাটা মনে রাখবেন, আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব। এখানে অনেক আছে, আমার কথা খেয়ে কষ্ট নেবেন না, 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁতও সব পড়ে গেছে। এবার উকিলে কয় আইয়েন, আমি আর পারতাম না, আপনার রায় দিব আজকে, আর রায় আর লাগতো না। হাঁটতে হাঁটতে জোতার তলাটা হয়ে গেছে, এখন পায়ে ধরছে, আর পারতাম না, তা 1 ইঞ্চি মাফ করে দিছি এত বছর পরে। কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি, আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে, তো পাই না কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাই। অনেক সময় ভাতে চুল পান না, আবার অনেক সময় লবণ কম হয় না, তখন যে সেটটা দেখান এটা নিষেধ, এটা দেখানো যাবে না। কেন জানেন? নবী রাহমাতুল লিল আলামিন ওনার খাবার খেলে যদি মজা না লাগতেন, রাগ দেখাতেন না, শুধু বলতেন আপনি একটু খেয়ে দেখেন, নবীর সুন্নত। এবার বলেন, লবণ কি উনি ইচ্ছা করে কম দিয়েছেন নাকি ভুলে? চুল কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে? ভুলের ক্ষমতা আল্লাহ করে, আপনি আমি কে না করার? তো খাবারের আদবটা কি, খাবারের চুল পেয়েছেন, ময়লা পেয়েছেন, কেউ না দেখে মতো আস্তে করে সরাই ফেলবেন, বুঝতেও দিবেন না। কারণ আপনার বউটা শুধু আপনার বউ নয়, আপনার রবের বান্দা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, জান্নাতের ফেরেশতারা স্বামী স্ত্রীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতে। আপনি যতই ব্যস্ত থাকেন, আমার একটা অনুরোধ, পরিবারের কর্তা যারা আছেন, ব্যস্ততা ছিল আছে থাকবে, ব্যবসা চাকরি ছিল আছে থাকবে, কিন্তু আপনি পরিবারকে সমস্ত ব্যস্ততার ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনার ওয়াইফকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার মা বাবাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, ওনাদের পাশে একটু বসবেন। বেশি কিছু না, আপনি আপনার ওয়াইফকে যদি ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটু মাথায় হাত বুলাই দেন, সারা দিনের কষ্ট এক নিমেষেই ভুলে যাবে। আপনি যদি হাজার ব্যস্ততার ভিতরে আপনার মা বাবাকে শুধু একটু পাশে বসে মায়ের হাতটা ধরে বলেন, মা আমি আছি, তুমি টেনশন করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। 100 ওষুধে যেটা কাজ করতে পারবে না সন্তান আপনার, একটা কথায় তার চাইতে বেশি শক্তিশালী উনি হয়ে যায়। আপনি যদি বাবাকে একটু হাত একটু জড়াই ধরে বলেন, বাবা চিন্তা করিও না, তুমি শুধু দোয়া করে যাও, আপনি শুধু দোয়া করে যান, বাকিটা আল্লাহর রহমত আমি দেখতে পাচ্ছি, আপনার বাবার শক্তি আরো 1000 গুণ বেশি ফেরত আসবে। শুধু আপনার একটু 1 মিনিটে যেটা করতে পারবেন আপনি, সেটা অনেক জনে অনেক ওষুধে 1000 টাকা দিয়েও সেটা সম্ভব না। মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে, বউদেরকে নিয়ে সপ্তাহে একবার হলো ভাত খেতে বসবেন টেবিলে, মাসে একবার হলো বসবেন। কারণ এক সময় টাকা থাকবে, এই সময়টা থাকবে না। দুনিয়ার ব্যস্ততায় সব হবে, কিন্তু একটা সময় আপনার ওয়াইফের সে মন মানসিকতা থাকবে না, বাচ্চাগুলা বড় হয়ে যাবে, খেলাধুলা করার সময় থাকবে না। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি তোমার ঘরের জন্য যা ব্যয় করো সেটাও আল্লাহর কাছে সওয়াবে লেখা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করে, যার কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই?
অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার, চিল্লায় বলেন ঠিক কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে। জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটা অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে, জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি, জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা পেছনে থাকে, ঠিক না? কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে। অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না, এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে, আর যে তোমাকে ঠকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক না?